আল্লাহ পাক বলেন আমলের জন্য লাগবে ইখলাস, আমলের মধ্যে থাকা যাবে না পরিপূর্ণ শিরিক। লোকমানে হাকিম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ সন্তান, আল্লাহর সাথে কোনো অংশীদার বানায় না, শিরিক করবা না, কারণ শিরিক হলো সবথেকে বড় জুলুম। আল্লাহর সাথে জুলুম করার মতো বড় জালেমগিরি আর কিছুই হতে পারে না। নবী জানায় দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, সতর্কবাণী। এক নম্বরে ইখলাস নিয়ে আমল করবে, দুই নম্বরে শিরকের গন্ধ যেন না থাকে। রবের সাথে মোলাকাত, কে সে? আমার রব। আমরা তো নামাজে দাঁড়াইয়া বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত গুণগান প্রশংসা ওই রবের জন্য, তিনি হলেন জগৎ সমূহের রব। রব কাকে বলে? মাখলুকাতে সমস্ত প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব। ওই রব আমার কেমন দয়াময় মালিক! সারাটা রাত যদি রবের বয়ান করি শেষ করা যাবে না রে বাবা। এক আল্লাহর বান্দি একটা বাচ্চা, শিশু বাচ্চা কোলের মধ্যে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে। হাজী সাহেবরা তাওয়াফের সময় আওয়াজ দিবে সবার এক আওয়াজ, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। মাথায় টুপি নাই, পায়ে জুতা নাই, দুইটা সাদা কাপড় পরিয়া মরার আগে মরণের বাহানায় তুমি রেডি হয়ে যাও। মরণের আগে তুমি মরণের কাফন পরিয়া বাইতুল্লাহ তাওয়াফ করো। আর সবার একটাই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এগুলো হাজী সাহেবের সবারই একই আওয়াজ, অন্য কোন আওয়াজ দেওয়ার কোন সুযোগ। কিন্তু ওই আল্লাহর বান্দি বাচ্চা কাদের মধ্যে নিয়ে বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে আর ঘুরে আর কয়, ও দয়ার মালিক, তোমার ওয়াদা পূরণ করছিনি, বলো তোমার ওয়াদা পূরণ হইল কিনা বলো। এই কথা বলে আর বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ দেয়, আর এই মহিলা বাচ্চা কাঁধে নিয়ে কোনো লাব্বাইকের আওয়াজ দেয় না। তার একটা আওয়াজ, ও মালিক, তোমার ওয়াদা পূরণ করতে পারলাম কিনা, ও মালিক, তোমার ওয়াদা পূরণ হইল কিনা। বাচ্চা কাঁধে নিয়ে এই আওয়াজ দেয় আর বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। হঠাৎ নজর পড়ে গেল ওই জগতের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর একজন খাঁটি গোলাম। আমার রব কেমন রব! রবের পরিচয় না থাকলে তো মোলাকাতের চিন্তাই হবে না। কি একটা জিনিসের মূল্য জানলে না ওই জিনিসটা নিজের কাছে রাখার আগ্রহ বাড়ে। একটা শিশু বাচ্চার কাছে 500 টাকার বান্ডিলের দাম কত? কথা বলেন না কেন? ওর কাছে 1 টাকাও যা, 500 টাকার বান্ডিল ও আগুনে ফেলতে কি বিসমিল্লাহ পড়বে? বলেন। কিন্তু যে 500 টাকার মর্যাদা বুঝে আর 1 টাকার মর্যাদা বুঝে, সে 1 টাকার তুলনায় 500 টাকা পাইলে যত্ন কম করবে না বেশি? যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহ কয়, যারা রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে তাদের জন্য কথা, যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে না তাদের জন্য কোনো কথা নাই। এখন রবের চিনি না, মোলাকাতের চিন্তা করি কখন? বাজারের মধ্যে হাঁটতেছি, চলতি পথে গাড়ি থামাইয়া মসজিদে নামাজ পড়তে যাই। ওযু করার সময় রাস্তার পাশে মসজিদের মধ্যে মুসল্লিরা ভিড় করে ওযু করে। ওযু করার সময় সিরিয়ালে দাঁড়াইতে হয়। একটু গায়ের সাথে ধাক্কা লাগছে, কাইমে আপনি দেখেন না আপনার চোখ নেই?
আমার ধাক্কা দিয়ে সরাই সে অজু বানাইল। অজু টুজু বানাই পরে আমাকে বলল আপনি এবার বসেন, অজু করেন, যান। একটু হালকা ধাক্কা লাগছে, ধমক দিল, এই মেয়ে আপনার চোখ নাই। এই লোকটা আমাকে চিনে নাই। যখনই দেখলো তার এই ধমক দেওয়া লোকটা বয়ানে বসে, তখন মাথা গরম হয়ে গেছে, হায় কি করলাম। এখন দৌড়াইয়া যাই, তাড়াতাড়ি একটু মাপ চাইয়া নেই, বুঝতে পারি নাই। এবার তার সামনে পরিচয় চলে আসলো। যেই লোকটা চিনে না সে ধমক দিল, যা চিনবে সে বলবে হুজুর তাড়াতাড়ি আপনি ওযু করেন, নিজে পানি মুছে দিবে, গামছা এনে দিবে। এটা কিসের কারণে হবে? বলে পরিচয়। পরিচয়ের দ্বারা মহব্বত বাড়ে না কমে? আসলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান, ফজরের নামাজের পরে বয়ান, জোহরের নামাজের পরে বয়ান। একজনে কয় হুজুর জোহরের পরে আমগো বুয়াপুর এলাকায় এসে বয়ান করে যাবেন হেলিকপ্টারে। আমি বললাম হেলিকপ্টারে বয়ান করতে যাব না, ঝামেলা। তারপর আমগো জোহরের পরে একটু সময় দেন, রাত্রে না পারলে জোহরের পরে দেন, দুপুর বেলা দেন, যেভাবে বলবেন ওইভাবে আমরা আনতে রাজি। এই যে এত কিছু করতেছি, এর সামনে ভেতরে কাজ করে শুধু মহব্বত। কি এই যে এতগুলো লোক এখানে আসছেন টাকার লোভে? ভাড়া দিয়ে আনছে? খাওন টাউন দিবে? বসার জায়গাও ভালো না। কোন বিয়ার অনুষ্ঠানে গিয়া যদি মাটির বয়ে পড়েন, জুতা পাশার তলে দিয়ে, তাহলে ওইবারে বিয়ার উভয় কি হবে? মহব্বতের কারণে পায়ের জুতা হাতে উঠে যাবে, কথা ঠিক নেই? আর এখানে আপনারা আসছেন সেই সন্ধ্যাবেলা থেকে, বসার জায়গাও ভালো না, খানাও নাই, টাকাও নাই, দেয়ও নাই, আরো রাইখে দিছে। কি টাকা রাইখে দিছে? অনেকে পুরাটা দিয়ে দিছে, দরকার হেঁটে যাবো, দে মাদ্রাসায় সব দিয়ে যাবো। এরপরও কারো মনে কোনো কষ্ট আছে? যদি বলি ভাই কতক্ষণ থাকবেন, আল্লাহর বান্দারা বলবে যতক্ষণ রাখবেন ভাইজান আমরা ততক্ষণ থাকতে রাজি। এটা কিসের কারণে? এই মহব্বত কোথায় তৈরি হয়? চোখে না কপালে? অন্তরে। অন্তরে মহব্বত, এই অন্তর দেখা যায়নি। এই বুয়াপুরের মুসলমান বলো, অন্তর ধরা যায়নি। এই অন্তর কন্ট্রোল করেন কে? আল্লাহর নাম দেয় না? অন্তর কন্ট্রোল করেন কে? অন্তরের মধ্যে একের প্রতি অন্যের প্রতি ভালোবাসা তৈরি করেন কে? এখানে কোন বান্দার হাত আছে? এটার জন্য আলাদা একটা ইনজেকশন আছে? কোন ট্যাবলেট আছে যে মহব্বত বেড়ে যাবে, আমি ইনজেকশন দিলেই তুমি পাগল হয়ে যাবে? হ্যাঁ? তাহলে এই অন্তরের মহব্বত বাড়ায় কমায় কে? তাহলে এতগুলো লোক আসছে দিনের মহব্বতে, হাফিজুর রহমানের প্যান্ডেলে। এই মহব্বত মানুষের অন্তরে কে তৈরি করেছেন? তাহলে এখানে বাহাদুরি কি আমার করার কোন সুযোগ আছে? গুণগান প্রশংসা যা করব কার? তাহলে কিছু যদি বলার হিংসা লাগে, এত লোক হয় কেন? তা আল্লাহরে বলো, আল্লাহ তুমি এত মহব্বত অন্তরে জমাইলা কেন? এত মহব্বত জমাইলা কেন? এখানে তো বান্দার কোনো হাত নাই, মহব্বত তৈরি করে দেয় আমার আল্লাহ। অতএব এই মহব্বত এমন মহব্বত, মানুষ মহব্বতের কারণে একে অন্যের জন্য জীবন দিয়া দেয়। একটা শিশু বাচ্চার কাছে 500 টাকার বান্ডিলের দাম কত? কথা বলেন না কেন? ওর কাছে 1 টাকাও যা, 500 টাকার বান্ডিল ও আগুনে ফেলতে কি বিসমিল্লাহ পড়বে? বলেন। কিন্তু যে 500 টাকার মর্যাদা বুঝে আর 1 টাকার মর্যাদা বুঝে, সে 1 টাকার তুলনায় 500 টাকা পাইলে যত্ন কম করবে না বেশি? যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহ কয়, যারা রবের সাথে মুলাকাত করার ইচ্ছা করে
তাদের জন্য কথা, যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে না তাদের জন্য কোনো কথা নেই। এখন রবের চিনি না, মোলাকাতের চিন্তা করি কখন? বাজারের মধ্যে হাঁটতেছি, চলতি পথে গাড়ি থামাইয়া মসজিদে নামাজ পড়তে যাই, ওযু করার সময় রাস্তার পাশে মসজিদের মধ্যে মুসল্লিরা ভিড় করে ওযু করে। ওযু করার সময় সিরিয়ালে দাঁড়াইতে হয়, একটু গায়ের সাথে ধাক্কা লাগছে, ভাইমি আপনি দেখেন না আপনার চোখ নাই? আমার ধাক্কা দিয়ে সরাই সে ওযু বানাইল। ওযু টুযু বানাইয়ের পরে আমাকে বলল আপনি এবার বসেন, ওযু করেন, যান। একটু হালকা ধাক্কা লাগছে, ধমক দিল, ভাইমি আপনার চোখ নাই? এই লোকটা আমাকে চিনে নাই। যখনই দেখলো তার এই ধমক দেওয়া লোকটা বয়ানে বসে, তখন মাথা গরম হয়ে গেছে, হায় কি করলাম। এখন দৌড়াইয়া যাই, তাড়াতাড়ি একটু মাপ চাইয়া নেই, বুঝতে পারি নাই। এবার তার সামনে পরিচয় চলে আসলো। যেই লোকটা চিনে না সে ধমক দিল, যা চিনবে সে বলবে হুজুর তাড়াতাড়ি আপনি ওযু করেন, নিজে পানি মুছে দিবে, গামছা এনে দিবে। এটা কিসের কারণে হবে? বলে পরিচয়। পরিচয়ের দ্বারা মহব্বত বাড়ে না কমে? আসলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান, ফজরের নামাজের পরে বয়ান, জোহরের নামাজের পরে বয়ান। একজন এখানে হুজুর জোহরের পরে আমাকে বুয়াপুর এলাকায় এসে বয়ান করে যাবেন হেলিকপ্টারে। আমি বললাম হেলিকপ্টারে বয়ান করতে যাব না, ঝামেলা। তারপর আমাকে জোহরের পরে একটু সময় দেন, রাত্রে না পারলে জোহরের পরে দেন, দুপুর বেলা দেন, যেভাবে বলবেন ওইভাবে আমরা আনতে রাজি। এই যে এত কিছু করতেছি, এর সামনে ভেতরে কাজ করে শুধু মুহাব্বত। কি এই যে এতগুলো লোক এখানে আসছেন টাকার লোভে, ভাড়া দিয়ে আনছে, খাওন টাউন দিবে, বসার জায়গাও ভালো না। কোন বিয়ার অনুষ্ঠানে গিয়ে যদি মাটির বয়ে পড়েন জুতা পাশার তলে দিয়ে, তাহলে ওইবারে বিয়ার উভয় কি হবে? মোহাব্বতের কারণে পায়ে জুতা হাতে উঠে যাবে, কথা ঠিক নেই? আর এখানে আপনারা আসছেন সেই সন্ধ্যাবেলা থেকে, বসার জায়গাও ভালো না, খানাও নাই, টাকাও নাই, দেয়ও নাই, আরো রাইখে দিছে। কি টাকা রাইখে দিছে? অনেকে পুরাটা দিয়ে দিছে, 10 টাকা হেঁটে যাবে, দে মাদ্রাসায় সব দিয়ে দিছে। এরপরও কারো মনে কোনো কষ্ট আছে? যদি বলি ভাই কতক্ষণ থাকবে, আল্লাহর বান্দারা বলবে যতক্ষণ রাখবেন ভাইজান আমরা ততক্ষণ থাকতে রাজি। এটা কিসের কারণে? এই মোহাব্বত কোথায় তৈরি হয়? চোখে না কপালে? অন্তরে, অন্তরে মোহাব্বত। এই অন্তর দেখা যায়নি। এই বুয়াপুরের মুসলমান বলো, অন্তর ধরা যায়নি। এই অন্তর কন্ট্রোল করেন কে? আল্লাহর নাম দেয় না? অন্তর কন্ট্রোল করেন কে? অন্তরের মধ্যে একের প্রতি অন্যের প্রতি ভালোবাসা তৈরি করেন কে? এখানে কোন বান্দার হাত আছে? এটার জন্য আলাদা একটা ইনজেকশন আছে? কোন ট্যাবলেট আছে যে মোহাব্বত বেড়ে যাবে, আমি ইনজেকশন দিলেই তুমি পাগল হয়ে যাবে? হ্যাঁ, তাহলে এই অন্তরের মোহাব্বত বাড়ায় কমায় কে? তাহলে এতগুলো লোক আসছে দ্বীনের মোহাব্বতে, হাফিজুর রহমানের প্যান্ডেলে, এই মোহাব্বত মানুষের অন্তরে কে তৈরি করেছে? তাহলে হ্যাঁ, বাহাদুরি কি আমার করার কোন সুযোগ আছে? গুণগান প্রশংসা যা করবো কার? তাহলে কিছু যদি বলার হিংসা লাগে, এত লোক হয় কেন? তা আল্লাহরে বলো, আল্লাহ তুমি এত মোহাব্বত অন্তরে জমাইলা কেন? এত মোহাব্বত জমাইলা কেন? এখানে তো বান্দার কোনো হাত নাই, মোহাব্বত তৈরি করে দেয় আমার আল্লাহ। অতএব এই মোহাব্বত এমন মোহাব্বত, মানুষ মোহাব্বতের কারণে একে অন্যের জন্য জীবন দিয়া দেয়।
কিসে বিদ্যুৎ নাই, রাস্তায় ঘুরে কানের গোড়ায় মোবাইল কয়, কি ব্যাপার কয় মোরাকাবায় আছি। ঘুমের খবর নাই, মা কয় ঘুমাও, কয় মা তুমি ঘুমা, আমার টেনশন করিও না। মা একদিন টের পেয়ে গেছে কোন মোরাকাবায় রে ভাই। মা কয় বাবা এদিকে যাস না, আয় তোরে আমি একদিন মাইয়া নিয়ে দিব, তারপরে পেতনির কাছে যাস না। ছেলে কয় মা এই পেতনি আমার জীবনের জীবন, আমার মরণের মরণ, বাঁচলে দুজন একসাথে বাঁচবো, না হয় দুজন এক রশিতে মরে যাব। তোমার এমপি মন্ত্রী মাইয়া লাগবে না, জলের ওই নদীর পানি ঘোলাও ভালো, ফুলের মেয়ে কালো ভালো। তুমি দেখো আমার মেয়েটা কালো, এটাই আমার কাছে ভালো। কিসের কারণ? মা বুঝায়, বাবায় বুঝায়, মা তোমারে ছাড়তে রাজি, এই নর্তকীরে ছাড়তে রাজি, এই ডানা কাটা পরি আমি ছাড়বো না, মা তোমারে ছাড়বো, বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো। বলেন তো এত যে প্রতিজ্ঞাবদ্ধ হইল, ভেতরে মেডিসিন কি? বলেন না কেন? মহব্বতের কারণে জীবন দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আলেমদের প্রতি মানুষের অন্তরে মহব্বত ঢুকায় দেয়, কারণ আল্লাহ পাক এই জমিনের মধ্যে আলেমদের মাধ্যমে দ্বীন জিন্দা রাখবেন। অতএব আলেমদের যত লিস্টি করো আর মাদ্রাসার লিস্টি করো না কেন, আলেমদের অন্তরের মহব্বত মানুষের অন্তর থেকে দূর করতে পারবা না। দূর করার মামলা করো আর হামলা করো, আল্লাহ যাদের হেফাজত করবেন, কোন মামলা হামলায় আলেম থেকে উম্মতকে আলাদা করা যাবে। ভাইরা আমার, তো এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। দুঃখ বেঈমানেরা দুই কথা বলবে, বেদাতীরা দুই কথা বলবে, মেনে নেওয়া যায়। কিন্তু আমার ঘরের সন্তানেরা যদি দুই কথা বলে, মেনে নিলেও মনের কষ্ট দূর করা যায় না। ইসলামের দল ব্যানার টানাইয়া যদি আবার ইসলামওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, মানে এটা মানা যায়। আওয়ামী লীগ, বিএনপি এরা যদি দুই কথা কয়, আলেম গো মাদ্রাসার বিষয় মেনে নেওয়া যায়, কারণ এরা তো ইসলাম কায়েমের জন্য রাজনীতি করে না। কথা ঠিক না? যেমন খালেদা জিয়াকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কাপড় টেনে একটু পর্দার দিকে নজর রাখেন। একজন আলেম জিজ্ঞেস করেছিল, তো সে বলছে আমি করি ক্ষমতার রাজনীতি, আপনি করেন ধর্মের রাজনীতি, আপনারা করেন। একজন মাওলানা উল্লেখযোগ্য, তিনি প্রশ্ন করেছিলেন, বর্তমানে সে জেলখানার মেহমান, তিনি আবার বয়ানে বলেছিলেন, তাহলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা কি ইসলামের ব্যানার টানাইয়া বলে যে আমরা ইসলাম কায়েম করব? বলেন, তারা দুই কথা বলবে, এটা মেনে নেওয়া, যদি বলে মেনে নেওয়া। কিন্তু যারা বলেন আমরা ইসলাম চাই, আপনারা যদি আবার চরমনের বিরুদ্ধে কথা বলেন, তখন মেনে নেওয়া যায়। আপনি বলেন আমরা ইসলাম চাই, আবার তাবলীগের বিরুদ্ধে ফেসবুক যদি গরম করেন, তা মেনে নেওয়া যায় না। যদি বলেন আমরা ইসলাম চাই, আবার যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলেন, তা মেনে নেওয়া যায় না। এরকম একদল ইসলামের ব্যানারওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই রকম চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। বেঈমানরা তো চায় ইসলাম ধ্বংস হয়ে যাক, মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাক। আবার এদের সাথে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও তাল মিলে আছে না নাই? আপনারা না ফেসবুক শরীফ দেখেন, ওর মধ্যে পাইতেছেন না বড় টাইটেল ওয়ালা, আমার মতো লঙ্গি পরা মৌলবী না, বড় টাইটেল ওয়ালা আল্লামা, আমার নামে আল্লামা লেখা নিষেধ, কেউ লেখলো আমি ধমকাই। টাইটেল দিয়ে কি হবে বলে? গাছ তোমার নাম কি? তো বাস, এখানে টাইটেল লাগানোর দরকার নেই। এরকম টাইটেল ওয়ালা কি বলে, জুমার দিন জুমার নামাজের আগে কোনো সুন্নাত লাগবে না, আছে না নাই?
বলে কি বলে না? আবার বলে বিতিরের নামাজ প্রতিদিন লাগবে না, আবার বলে কাজা নামাজ প্রতিদিন লাগবে না, কাজা নামাজ লাগে না। আমি বলি এরাই হলো ইসলামের ব্যানারওয়ালা বাতিল দল। এই ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের লোকেরা তাবলীগের বিরুদ্ধে, চরমনায়ের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে, আবু হানিফার বিরুদ্ধে, দেওবন্দি কওমের বিরুদ্ধে কথা বলে। আমরা জবাব দিতে গেলে কাদের মধ্যে হিংসা। তুমি গালি দাও তাতে হিংসা না। ওরে ভাই, হিংসা কারে কয়? হিংসার ডেফিনেশন বুঝো না রে বাবা। এই যে কোরবানি গেল কয়েকদিন আগে, কোরবানির 7 ভাগ গরুর মধ্যে নেওয়া যাবে না, আবার কয় নিলেও আকিকার অংশ নেওয়া যাবে না। এরা কারা? সব কথার একটাই হলো ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের সদস্য। আল্লাহ হেদায়েত দান করুন। আর আস্তে করে বলেন। এই ঘুরে ফিরে এরাই হাফিজুর রহমানের বিরুদ্ধে ফেসবুক গরম, সিফা গল্লিতে দাঁড়ায় কয় হাফিজুর রহমানের ওয়াজ মাইনসে শুনেনি। আর একজন বিচক্ষণ কয় তুই কি মানুষ না অনুমান? মাইনসে শুনে না, তুই আইছো না। হাফিজুর রহমানের ওয়াজ মানুষ শুনে না, তো তুই আসো কেন? তুই মানুষ না অনুমান? এইভাবে চতুর্মুখী ষড়যন্ত্র। আসলে কি সমস্যা কি? আমরা ওয়াজে উঠলে মানুষের গালাগালি করি। আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ বয়ান করতেছি, প্রায় 1 ঘন্টার উপরে না, বলেন তো কয়টা গালি দিছি? আচ্ছা 5 কুল্লি টুপি মাথায় দিয়ে চলতেছি, অন্য টুপিওয়ালারে গালি দিছি। কওমি মাদ্রাসায় লেখাপড়া করছি, এতক্ষণ বয়ানে আলিয়ার বিরুদ্ধে বলেছি, স্কুলের বিরুদ্ধে বলেছি। বলেন, আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধিয়ে নামাজ পড়ে তাদের বিরুদ্ধে কিছু বলছি? আমরা 20 রাকাত তারাবি পড়ি, যারা 8 রাকাত পড়েন কিছু বলেছি? হিংসা কি আমাদের মধ্যে? 2018 সালে পিরোজপুর গেছি ওয়াজ মাহফিলে। আল্লামা অলিপুরি সাহেব, আল্লামা মুফতি মিজান সাহেব সহ, হাটহাজারী হযরত সহ বড় বড় উলামায়ে কেরাম একসাথে গেছি ওয়াজ। সেখানে গিয়ে দেখি বিশাল মাদ্রাসার মাহফিল, নূরে মদিনা। মাহফিলে দাওয়াত দিলে তো যাবই, আমাদের কাজই তো মানুষকে বয়ান শোনানো। সুদের বিরুদ্ধে বয়ান করছি, কারণ সুদ মুক্ত সেই সংস্থা আল এহসান গ্রুপ। তখন দেখছি ভালো গুণগান গাইছি যে সুদের গুনাহ মায়ের সাথে জিনার সমান। কত সালে গেলাম? 18 সালে। বয়ান করে আসার 6 মাসের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল এহসান নিয়ে, পুরা দেশ তোলবা 6 মাসের ভিতরে। 18 সালে গেলাম, এর মধ্যে 6 মাস। আর এই যে একটা বক্তব্য দিছি, হয়তো আবেগ নিয়ে 2 কথা বলতে গিয়ে একটু বেশি বলে ফেলেছি। যখনই অন্যায়ের তো পক্ষে কখনো আমরা সাপোর্ট দিতে, আপনি এখন ভালো ভালো অন্যায় করবেন, এখন আর কোনো ছাড় নাই। 18 সালে ওয়াজে গেলাম, 6 মাস পরে ঝামেলা শুরু হইল। এই ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলেরা ঘুরে ফিরে মামলা সাজাইলো গ্রাহকদেরকে টাকা দিয়া। কিভাবে? যারা মামলার বাদী। এবং ইতিহাস করে দেখলাম মামলার বাদী এরা লেনদেন করছে হেসানে কত সালে? 2014, 15, 16, 17। আমি গেছি কবে? 18। মামলার বাদী যারা গ্রাহক এরা হইলো 18-র আগে। এরা লেখছে যে আলেমদের আমাকে আসামি বানায় দিচ্ছে। কেন? কোন না কোন একটা লাইনে সম্মান নষ্ট করা যায়, ইজ্জত নষ্ট করা যায়। কোন দিক থেকে যখন কৌশলে পারে না, তখন অপকৌশল শুরু করে। হেফাজতের মালিক কে? আল্লাহ। চিন্তা করেন। এইভাবে বিভিন্ন ভাবে কওমি মাদ্রাসা, তাবলীগ, চরমনাই, উজানি, দেওবন্দি এদের বিরোধিতা কেন? যারা করে সব ঘুরা ফিরা ফেসবুক তালাশ করেন, একটা দলের সদস্য ইসলামের ব্যানারওয়ালা বাতিল দল, আর কেউ না। এরাই ঘুরে ফিরে, এরাই চরমনাইয়ের বিরুদ্ধে, এরাই তাবলীগের বিরুদ্ধে, এরাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করেন।
আরো আস্তে করে বলেন আমরা এর জবাব দেই হেদায়েতের মালিক আল্লাহ। পারলে উপকার করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করা যাবে না, এটা মুমিনের কাজ হতে পারে না। আমার রব কেমন রব? মানুষ চায় বান্দাকে বিপদে ফেলতে, আল্লাহ চায় বিপদ থেকে উদ্ধার করতে। কাটটা টিকবে। আল্লাহর বান্দি মহিলা বাচ্চা কাঁধে নিয়ে বাইতুল্লাহর চারপাশে ঘুরে আর কি বলে মনে আসেনি, আল্লাহ তোমার ওয়াদা পূরণ করতে পারলাম নি বলো। লাভবাই কয় না, উল্টা কথা। এক বুজুর্গ মহিলা ঘুরতে ঘুরতে চিল্লাইয়া এক পাশে গিয়ে বসে। এবার বুজুর্গ এই আল্লাহর বান্দি তুমি লাভবাইকের আওয়াজ না দিয়ে কি কও? কে তুমি? কোথায় তোমার বাড়ি? কই তোমার ঘর? কি তোমার পরিচয়? বলে আমার পরিচয় শুনে কি লাভ? আমি এক হতভাগানী মহিলা, আমি এক দুস্থ, আমি অসহায়, আমি বড় করুণাপূর্ণ অবস্থায় আছি, আমি হৃদয় আমার ভাঙ্গা চুরমার হয়ে আছে আমার। বলে কারণ তুমি বাচ্চা নিয়ে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করো, লাভবাইক না বলে কথা বলো কেন? বলে শুনবেন আমার সে বিশাল এক করুণ কাহিনী। বলে হ্যাঁ শুনবো। বলবো কি? আল্লাহর বান্দি কান্দেন আর বলেন বুজুর্গ আল্লাহর ওলি, আমি একদিন চলতেছিলাম সফরে, নদী পথে যাইতেছিলাম, স্টিমারে যাইতেছিলাম। আর স্টিমারে যাওয়ার পরে আমার বাচ্চা প্রসব হয়ে গেল স্টিমারের ভিতরে। এরপরে আল্লাহর কুদরতি খেলা, এবার স্টিমার ডুবে গেল তুফানের কারণে। আমি একা বাচ্চা নিয়ে বেঁচে রইলাম। একটা তক্তা আমার সামনে এসে গেল, আমি তক্তার উপরে ভাসতেছিলাম। স্টিমারের সব ধ্বংস হয়ে গেছে, আমি আর একটা বাচ্চা ছাড়া আর এই তক্তার উপরে কেউ নাই। বাঁচানের মালিককে আপনারা দেখছেন কয়েকদিন আগে মোমিনশাহী এলাকায় ট্রাক অ্যাক্সিডেন্টে পড়িয়া মাও মারা গেল, বাবাও মরে গেল। ওই সন্তানের একটা বোন, সেও নাকি মারা গেল। ওই বাচ্চা গর্ভে ছিল, বাচ্চা আল্লাহ বাঁচায় রাখছি। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। বাঁচানের মালিক কে? আপনি চিন্তা করেন তো, বালিশে মাথা লাগায় যে মা মারা গেল, বাবাই মারা গেল, বোন মারা গেল, গর্ভের বাচ্চা বের হয়ে গেল ট্রাকের চাপায় পড়ে, আর সে বাচ্চাটা বেঁচে রইল। হালকা বাচ্চা একটু ধাক্কা পাইছে তো হাত ভেঙে গেছে। এই বাচ্চাটাকে নেওয়ার জন্য কত মানুষ পাগল হয়ে গেছে, হসপিটালে দৌড়াইছে, আমাকে দিয়ে দাও বাচ্চাটা। ফুটফুটে গোলাপের মতো, ফুটন্ত গোলাপ। হসপিটাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কারো হাতে দেয় নাই, বরং হসপিটালের দুগ্ধ পোষ্য যত মহিলা আছে এদের দুধ পান করাইয়া বাচ্চাটার এখনো বাঁচায় রাখতেছি। ওই আল্লাহরে চিন্তা না রে মুসলমান? যদি চিন্তা দলের জন্য, নেতার জন্য, ব্যক্তির জন্য জীবন দাও, আমার নবীর জন্য কেন জীবন দাও না? আমার নবীরে গালি দেওয়া হয়, আমার নবীর সুন্নাতকে জবাই করা হয়, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। যদি মুহাব্বত থাকতো, নবীর বিরুদ্ধে কোনো কথা মুসলমান মেনে নিতে পারত না। মেনে নিবে কন্যের কথা দূরের কথা, নিজেই তো নবীর সুন্নাত জবাই করে। আজকে ওয়াজ মাহফিলে বসছেন, ফজরের নামাজ যারা পড়েন নাই, আজকে যোহরের নামাজ যারা পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এই মাঠে এশার নামাজ হয়েছে, অনেকে রাস্তায় ঘুরছে, নামাজ পড়ে নাই। এরকম আশিকের রাসূল এখানে নাই? একক তো নামাজই বলল না, আসছে ওয়াজে, রাস্তায় ঘুরছে আর বিড়ি টানছে। এখানে এশার জামাত হইছে, জামাতে এরে নবীর উম্মত, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আছেন এরকম আশিকরা? বয়ানে ঢুকছে বিড়ি নিয়ে, বের হইবে বিড়ি নিয়ে, বিড়ি টানতে টানতে বাড়ি যাবে। কি আমল! আর টুকটাক যে একটু বয়ান শুনে কলমে ঢুকাইবে, এ কপালটাও নাই। কেন? গজবের মোবাইলের ব্যস্ততায় হুজুর কি বয়ান করছে এটা ওদিকে খেয়াল নেওয়ার টাইম নেই। গজবের মোবাইলে গজবের চোখ দিয়ে তাকাইছে।
কপালে হেদায়েত না থাকলে কার বয়ান নবী 13 বছর বয়ান করলেন। আবু জাহাল কালেমা পড়ে না, হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতে কি, তাহলে আমি এখনই তোমারে নবী মানবো, কালেমা পড়বো। নবী কয় আমি জানি না হাতের ভিতরে কি। এই হাতের ভিতরে কি আছে আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল পাথর ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েতের মালিক আল্লাহর বান্দি বলে, তক্তার উপরে আমি আর আমার বাচ্চা ছাড়া কেউ নাই, নদীর উপরে ভাসতেছি। হঠাৎ দেখতেছি অন্য দিক থেকে একটা যুবক আসতেছে আমার দিকে আগাইয়া, দূরের থেকে ইশারা করে বলে, আমি তোমাকে পাওয়ার জন্য আসতেছি। আমি বললাম, যুবক খবরদার আমার উপরে জুলুম করবা না, আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবা না, এখান থেকে ভেগে যাও। জালেম যুবকটা মানলো না, লাফ দিয়া আমার তক্তার উপরে আসলো। আসিয়া এরপরে বলে, আমার আশা যদি পূরণ না করো বাচ্চাটা ফালায় দিব। আমার বাচ্চাটারে ধরিয়া নদীর মধ্যে ফালায় দিল। আমি চিৎকারের আওয়াজ, আমি আসমানের দিকে তাকায় কাঁদলাম, ও দয়ার মালিক আমার বাচ্চাটাকে তুমি হেফাজত করো। আমি তোমার ঘর জিয়ারত করে করে বাচ্চা নিয়ে তোমার কাছে চোখের পানি ছেড়ে কাঁদবো, আর তোমার কাছে আমি চোখের পানি ছেড়ে দোয়া করবো, আল্লাহ গো তুমি কুদরতের দ্বারা আমার বাচ্চাটারে হেফাজত করো। ওই আল্লাহর বান্দি কয়, বুজুর্গ যখন ওই জালেম যুবক আমার বাচ্চাটারে ফালাইয়া আমার শরীরের মধ্যে হাত বাড়াইতে শুরু করলো, আমি আল্লাহর কাছে কান্না করা মাত্র হঠাৎ করে দেখলাম সমুদ্রের একটা দানবের মতো প্রাণী উঠিয়া এই যুবকের আঘাত করিয়া আক্রমণ করিয়া যুবকটারে পানির তলে নিয়ে গেল। এবার তক্তার উপরে আমি মাত্র একা বসে আছি। তক্তাটা ভাসতে 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 কিনারায় চলে গেল। কিনারায় যাওয়ার পরে আমি এবার নামলাম, নেমে দেখি জঙ্গল, বাড়ি নাই, ঘর নাই, কোনো রাস্তা নাই। ওখানে আমি থাকলাম, গাছের পাতাগুলো খাইতে শুরু করলাম। এইভাবে মাত্র 3 দিন আমার থেকে অতিবাহিত হলো। দিনের বেলা সূর্যের আলোতে নজর করে দেখলাম সমুদ্রের মধ্যে একটা নৌকা যাইতেছে। আমি একটা উঁচু জায়গায় উঠিয়া আমার গায়ের কাপড়ের আঁচল দিয়ে ইশারা দিলাম, আসো তোমরা আমার কাছে আসো। আমি কোথায় যাব? মানুষ নাই, জঙ্গল, তোমরা যেহেতু একটু আমারে নিয়ে যাও, আমি একটা রাস্তা খুঁজে পাই। আমি কোথায় আসলাম? যখন এই ইশারা পাইল, নৌকার মাঝি নৌকা পাড়ের দিকে ঘুরাইয়া দিল। কিনারায় আসলো, মহিলা বলে আমি সামনে আগাইলাম। সমুদ্রের কিনারায় গিয়ে দেখি নৌকার মধ্যে 3 জন লোক বসা, 2 জন নৌকার 2 মাথায় বসা, মাঝখানে একটা লোক বসে একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে বসা। আমি একটু নজর দিয়ে দেখি আমার সেই বাচ্চাটারে দেখা যায়। আমি বললাম, হে যুবক আমার বাচ্চাটারে ফিরিয়ে দাও। বলে, এটা তোমার বাচ্চা। কেমনে বুঝলা? বলে, আমার কোনো প্রমাণ নাই, এটা তোমার না। জানো এটা আমার বাচ্চা। আমি স্টিমারে রওনা, বাচ্চা প্রসব হয়ে গেল, ওখানে দুর্ঘটনা হলো, আল্লাহ আমাকে বাঁচায় রাখলেন বাচ্চা সহ। জালেম আসিয়া আমার বাচ্চাটারে পানির মধ্যে ফেলে দিয়েছে। এরপরে আল্লাহ আমাকে এখানে ভাসাইয়া নিয়ে আসছে। এইবার যুবক ঠিকই বলছো, নেও তোমার বাচ্চাটা নেও। আমরা কেমনে পাইলাম তা জানোনি? না তো জানি না। আমরা নৌকা চালাইতেছিলাম সমুদ্রের মধ্যে, হঠাৎ একটা বড় প্রাণী উঠে আমাদেরকে মানুষের মুখের মতো কথার আওয়াজ শুনতেছি, ডাক দিয়া কয়, এই বাচ্চাটারে নিয়ে যাও, নিয়ে তারপরে কিনারায় দিয়া দাও। যদি না দাও তোদের নৌকা এখানে পানির মধ্যে আমি নিমজ্জিত করে দিব। এবার এই ভয় আমরা লাফ দিয়া বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম। আল্লাহ পাক যদি মোহাব্বত করে এইভাবেই বান্দা বান্দিকে হেফাজত করে। ও বুজুর্গ আল্লাহ ওয়ালা, আমার ওই বাচ্চাটা নিয়ে আমি এখানে চলে আসছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আর আল্লাহকে বলছি, আল্লাহ তোমার ওয়াদা আমি পূরণ করতে পারলাম নি, আমার বাচ্চাটারে তুমি বাঁচাইছো। আমি বাইতুল্লাহর গিলাফ ধরে তোমার দরবারে কান্না শুরু করলাম। এর এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আমার দুনিয়াতে কয়দিন আর বাঁচবে? পায়ে ধরে 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 বয়ান করি,
যত বয়ান করি 12টা মাস একটাই মাত্র মাকসাদ, আমি তো এই কথা বলি না চরমনায় না গেলে গুনাহ হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না। আপনি স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, চাকরি করেন, ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, যে যেই লাইনে আছেন ওই লাইনেই থাকেন। আমার বয়ানের মাকসাদ দুই কথা, জীবনে যতদিন বাঁচবো গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনার। আর এই গোলামি যারা করবে মদিনার আদর্শ যারা মানবে তারা আমাদের বন্ধু। এই আদর্শ তাবলীগওয়ালারা মানেনি, বলেন চরমনাইওয়ালারা মানেনি, তাহলে তারা আমাদের দুশমন না বন্ধু? কওমিওয়ালারা মানেনি, আলিয়াওয়ালারা মানেনি, যারা মানবে তারাই